আসসালামু আলাইকুম। আপনারা সকলেই নিশ্চয়ই মিষ্টি কোন আইসক্রিম খেয়েছেন। তবে কখনো কি ঝাল কোন ট্রাই করেছেন? কি ভাবছেন উল্টাপাল্টা বলছি? মোটেও না। ভিডিওটি দেখুন, তাহলেই ট্রাস্ট হয়ে যাবে। এর জন্য ফার্স্টে একটি বলে 2 কাপ ময়দা নিয়ে নেব ও এতে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। একই সাথে 1 টেবিল চামচ তেলও অ্যাড করে দিব। তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। এরপর সেই ডো থেকে তৈরি করে নেব রুটি। রুটি বানানো হয়ে গেলে একটি প্যান গরম করে রুটিটি এর মধ্যে দিয়ে দিব। তারপর রুটি ভালো করে সিদ্ধ করে নেব। বেশি ফোলার দরকার নেই অথবা লাল হয়ে যাওয়ারও প্রয়োজন নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রুটিগুলি ছেঁকে নিয়েছি। তারপর একটি বাটিতে আটার সাথে পানি অ্যাড করে একটি থিক ব্যাটার তৈরি করে নেব। এরপর সবগুলি রুটি কোণের শেপ করে কেটে নেব এবং এর চারপাশে দিয়ে দিব তৈরি করা সেই থিক ব্যাটারটি, যা দিয়ে জোড়া লাগিয়ে একটি কোণ শেপ যেন তৈরি করে ফেলা যায়। এভাবেই সবগুলি রুটি থেকে কোণ শেপ তৈরি করে নেব। তারপর একটি বাউলে নিয়ে নেব 8 পিস মাঝারি সাইজের আলু সিদ্ধ। এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, চিলি ফ্লেক্স ও পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিব চাট মশলা। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। সব কিছু ভালো করে মিক্সড করে দিয়ে দিব টমেটো কেচাপ ও অ্যাড করে দিব সামান্য তেল। এরপর এটি দিয়ে দিব সেই কোণের ভিতরে। সবগুলি কোণের মধ্যে এই পুরটি ভরে দিব। তারপর সেই তৈরি করা ব্যাটারটি দিয়ে এর মধ্যে এর উপরে অ্যাড করে দিব পাউরুটি গুঁড়া। এভাবে করে আবার ব্যাটারটি লাগিয়ে পাউরুটি গুঁড়া অ্যাড করে দেব। এভাবেই সবগুলি কোণ তৈরি করে নেব। একটি প্যানে তেল গরম করে দিয়ে দিব কোণগুলি ভাজতে। ভাজা হয়ে গেলে এরকমভাবে পরিবেশন করব। এরপর থেকে আপনাদের বাসায় গেস্ট আসলে এরকম ঝাল কোণ তাদেরকে সার্ভ করবেন। প্রথমে শুনে আশ্চর্য হলেও খেয়ে কিন্তু তারা বলতে বাধ্য হবে যে খুবই সুস্বাদু হয়েছে। সো আপনারাও ট্রাই করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।